সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ হজ করতে গেলেন। মক্কা শরীফ যায় উনি মদিনায় যায় না রে। উনি কয় সকল সফর সঙ্গীরা মদিনায় যাইতেছে, উনি যায় না রে। সাথীরা বলে, ওগো সুফি কেন গো তুমি যাও না? সুফি ফতে আলী কয়, যার দরবারে যাব, যেই নবীকে সালাম দিব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেয় নাই, এখনো আমাকে অনুমতি দেয়। আমার নূরের নবী তো আমাকে এখনো অনুমতি দেয় নাই। তোমরা যাও রে, আমি যাব না। এই বলে উনি একটু ঘুমের ভাব হয়েছে, ঘুমে ধরেছে, হাত মাথার নিচে দিয়ে শুয়ে গেছে গো। নবী তার সাথে দেখা করে কই, সুফিরি দেরি করিস না, আমি নবী তোকে দাওয়াত করতেছি, আমার মদিনায় আস, আমি রাসূলের পাশে সালাম জানারি। আর জোরে কর। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজা শরীফ যাইয়া সালাম দিলেন। নিজ কানে রওজা থেকে জবাব শুনলেন, নিজের কানে নবীতে জবাব দিয়েছেন, শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথম আবদার আমার, যদি অনুমতি দিতেন গো, আমি বাকি জিন্দেগি মদিনায় কাটায় দিতাম, মদিনায় কাটায় দিতাম। আল্লাহ নবী বলেন, না রে সুফি, না, আমার মদিনায় তুমি কাটানো লাগবে না, তুমি যাও ভারতবর্ষে চলে যাও, বাংলায় চলে যাও, দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে আমি আল্লাহ রসুলের পথে মতি দ্বীনের পথে খেদমত করবার, সেখানে চলে যাও। সুফি ফতে আলী ওয়াইসি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে তো আমি বাঁচতে পারবো না গো নবী। নবী বলে, সুফি রে, আমি কথা দিতেছি, তোর যেই সময় ইচ্ছা সেই সময়ই আমি রাসূলুল্লাহকে দেখতে পাবি। কত বড় আশিক, কত বড় আশিক বাদীপ। আর ফুরফুরার একজন পীর ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি? যার নাম আবু বকর সিদ্দিক কুরাইশি রহমতুল্লাহ। ওনার দরবারে মাহফিল হবে। উনি বললেন, আমার দরবারে কত মানুষ উপস্থিত হয়েছে, আমার কোন খোলাফা যদি এই বয়ানে বয়ান করতে চাও, কত মানুষ হাজির হয়েছে, ওই মানুষের লিস্টি যদি দিতে পারো, এই ময়দানে বয়ান করার অনুমতি আছে। কত মানুষ আসছে হিসাব দিতে। একজন খলিফা, ওনার আল্লাহর ওলি রুহুল আমিন বশির আলী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলেন, হুজুর আমি বলতে পারবো। বলো রে রুহুল আমিন। উনি একটু মুরাকাবা করলেন, মুরাকাবা শেষ করিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আজকের দরবারে এত হাজার, এতজন মানুষ আছে। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুহুল আমিন, এত তাড়াতাড়ি কেমনে তুমি বলে দিলা রে? রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লৌহে মাহফুজটা মুরাকাবা করে দেখেছি, লৌহে মাহফুজের সাইনবোর্ডে সংখ্যাটা দেওয়া আছে, আবু বকর সিদ্দিক আল কুরাইশির দরবারে এত হাজার, এতজন মানুষ উপস্থিত আছে। এটা এমন দরবার, যে দরবারের মানুষ মুরাকাবায় বসলে লৌহে মাহফুজ পর্যন্ত মুরাকাবা করতে পারে, তারা দেখতে পারে আমার আল্লাহ তাদের কেমন কলব শক্ত করে দিয়েছে। বসিয়া অনেক দূরের খবরও তারা জানতে পারে, অনেক দূরের খবর কি জানতে পারে। এটা কি এমনি এমনি হয় না সাধনার বিনিময়? জোরে কোন কেমনে হয়? আরেকজন আল্লাহর ওলি ছিলেন, যিনি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। নাম কি? এটি আমার শেষ কথা দিয়ে দোয়া হয়ে যায়। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনিও মুরিদ, পীর মুরিদ করতেন। ওনার একজন মুরিদ আসছে ওনার কাছে তালিম নেওয়ার জন্য। মধ্যাহ্ন দুপুরের সময় হয়ে গেছে। মুরিদকে ডেকে বললেন, মুরিদ রে, আমি একটু ভিতর বাড়ির থেকে দেখে আসি আমার বিবি সাহেব কি পাকাইছে, কারণ দুপুরের মধ্যাহ্ন সময় হয়েছে, কিছু খাবার খেয়ে যাইবা।
দেখি কি পাকাইছে। কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিবি বড় গরম, সব দিকে শান্তি ছিলেন, কিন্তু বিবির দিকে খুব একটু অশান্তি ছিলেন। বিবি খুব গরম মেজাজের ছিলেন, গরম মেজাজের। শেখ সাদি ভিতর বাড়িতে যায়, দেখে বিবি খাবার রেডি করছে, অর্থাৎ পাক করার জন্য রেডি করছে, কিন্তু ঘরে লাকড়ি নাই, চুলায় আগুন দিতে পারে নাই, পাকাইতে পারে নাই। লাকড়ি না থাকার কারণে উনি পাকাইতে। বিবিকে আসিয়া বলেন, বিবি রে বিবি, খাবার পাকাইছো নি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিবি বলে, লাকড়ি কাঠ দেও নাই, কি দিয়ে আগুন জ্বালাবো, আবার খাবার পাকানোর কথা বলো। এমনি পাতিল হাতে নিয়ে শেখ সাদির উপর নিক্ষেপ করে দিল। মাটির পাতিল ভাঙ্গিয়া মুখের ওই দিন উপরের হাতটা শেখ সাদির মাথা দিয়া ঢুকে গেল রে, হার হয়ে গেছে, গলা কি ঢুকে গেছে। পাতিল ভাঙ্গার পর শেখ সাদির রাগ হয় নাই। শেখ সাদি রহমতুল্লাহ ডেকে বলে, বিবি রে বিবি, তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করতেছো রে বিবি, অনেক কষ্ট করতেছো, রাগ করিও না। না, আপনার বিবি হলে কত বাম্বু দিতেন। হ্যাঁ, পাতিল ভাঙবো দূর করতে বাম্বাস্টিক লাগাই দিত। এই জন্য তো শান্তি নাই, জোর করে হয় নাকি? জোর করে ফিরিত হয় না, জোর করে মরিদ। আর পিটাপিটি করে যে মানুষ ভালোই তো, সব বেটার বউ ভালোই, কথা হয় না, ভালোই তো না। এই এক বেটার বউরে ফিরতো, বউ বলে কইতো গোলামের ফুল, কি কইতো। তো একদিন এমন পিটা দিছে, বিটি মনে করেন জ্ঞান হারিয়ে ফেলছে, মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে। একজন মহিলা দেখে দুইটা টুট লড়তেছে, মনে কলমা পড়তেছে, এখনই মরিজি। মহিলাকে কানটা লাগে দেখে কি পড়ে, টুটির কাছে কান লাগে দেখে মহিলা কয়, ও গোলামের ফুল, ময়ূরও গাইলে যে ময়ূরও কি, তার মানে ফিটটা কেউ ভালো হবে, ফিটিয়া ভালো হবে। যারা স্বামী আছো শিখে নাও, যারা বিবি আছো শিখে নাও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিবি রে বিবি, তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করতেছো, অনেক কষ্ট করতেছো, আমি তোমার প্রতিদান দিতে পারতেছি, রাগ করিও না। এখনই আমি, তুমি দে আমাকে পাতিল ভেঙ্গে গলায় মালা পরাইতেছো, আমি এই মালা নিয়ে বাজারে বাজারে ঘুরবো রে বিবি, আর মানুষে বলবো আমার বিবি কত ভালোবাসে, তোমরা দেখো। কি কৌশল করতেছি বিবিকে নরম করার জন্য, কৌশল জোর করে নয়, হিকমতে বিবিকে নরম করে দিবি। ডেকে বলে, বিবি রে এখনই হার লইয়া বাজারে বাজারে ঘুরবো, আর মানুষকে বলবো আমার বিবি কত ভালোবাসে রে, দেখো রে পাতিল ভেঙ্গে গলায় মালা দিছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিবি এমনি পায়ে পড়ে গেছে, স্বামীরে মেহেরবানি করে ক্ষমা করে দাও, বাজারে বাজারে যদি ঘুরাও মানুষ মনে মনে করবে এমনি তো মানুষ জানে না, তোমার পাতিল ভেঙ্গে আমি গলায় মালা দিছি। মানুষ বলবে শেখ সাদির বউ এতই খারাপ, এতই জুলুম নির্যাতন স্বামীর প্রতি করে, আমি শরম পাবো, মানুষ আমাকে দেখলে মস্কারি করবে, ঠাট্টা করবে। ও স্বামী, আর জীবনে ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি জীবনে কোনোদিন এইরকম আচরণ করব না। শেখ সাদি বলেন, ঠিক আছে মাফ করে দিলাম, থেকে যাও। সামনে বাড়ি যাইয়া বাংলার মধ্যে যে মুরিদ বসা আছে, মুরিদকে ডেকে বললেন, মুরিদ রে, রে মুরিদ, এখনো পাকানো হয় নাই। আর শেখ সাদির মুরিদ ভিতর বাড়ির জানালাতে দেখছে শেখ সাদির বউ বুম্বাস্টিক মারছে। কি হয়েছে? মুরিদ কি দেখে ফেলছে। মুরিদকে, হুজুর দেখছি আম্মা জান অনেক গরম,
আপনার উপর পাতিল নিক্ষেপ করেছে, আমি দেখেছি, খাওয়া লাগবে না। ওগো হুজুর, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আর একটা বিয়ে করলেও তো চলে, আপনার আর একটা বিয়ে করে ফেলেন না কেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, মুরিদ রে, আমি আর একটা বিয়ে করতাম কেন জানোস নি? আমি শেখ সাদির পাছনে এক শয়তান লেগে আছে, আমাকে যেন ইমান আমল থেকে দূর করে দেয়। আমার বিবির পাছনে 2 সন্তান, আমার ঘরে হলো 3 শয়তান। আমি যদি আরেকটা বিয়ে করি, আমার বিবির সাথে আর 2 শয়তান, ঘরে হবে 5 শয়তান, যুদ্ধ আরো বাড়বো। যুদ্ধ আর কি? মহিলাদের সাথে থাকে 2 শয়তান। মহিলারা শয়তান বলতেছি না, মা বোনরা রাগ করিয়েন না, আপনাকে খারাপ বানানোর জন্য শয়তান মেহনত করে, বেশি মেহনত করে। শেখ সাদি বলে, আমার বিবির সাথে 2 শয়তান, আমার সাথে 1 শয়তান, 3 শয়তানের সাথে কুস্তি করে পারি নাই, আর এক বিয়ে করলে আরো 2টা আসে, 5 শয়তান আসবে, আমি শেখ সাদি তো আরো দিশে হারা হয়ে যাব রে। এই জন্যই বিয়া করি না আমরা, তো বিয়া করলে চলা বড় অভিগঞ্জে একটা, নবীগঞ্জ একটা, বিয়ানীবাজার একটা, কুমিল্লা একটা, নোয়াখালী আর একটা, যেখানে দেখো আল্লাহর কসম বিয়া করছি, কথা হয় না, জোরে খা ধরবো গজব, মরতে দেরি, গজবে ধরতে দেরি করতো, বিয়া করবার লেগেছে। আর যে আবার 2টা করলো, ওদের বড় বউরে ভাঙ্গা করো, আর নতুন বউরে অভিগঞ্জ শহর, এবার আর পুরান কোম্পানির খবর না, নয়া কোম্পানি লিয়ে দেবো, জাহান নামে যেতে। কি যেতে হবে? জান্নাত মামুর বাড়ি না, কই খাওয়াই বললে পাওয়া যায় না, সাধনা করবি। যদি মামুর বাড়ি হতো, তারা এত কষ্ট করার দরকার ছিল না, আপনারা এত কষ্ট করে রাত বসে থাকার দরকার ছিল না। বন্ধনে আমার, লাকড়ি নাই ঘরে, শেখ সাদি জঙ্গলে গেলেন, লাকড়ি আনবেন, আর জঙ্গলে যাইয়া লাকড়ি ভাঙ্গার জন্য নিজে গাছের উপর উঠে গেলেন। নিজে গাছের উপর উঠিয়া ডালা ভাঙ্গা শুরু করলেন। জঙ্গলে হিংস্র প্রাণী ভাগ মানুষ দেখিয়া গাছের গোড়ায় জঙ্গলে বসে আছে, ওই মানুষটা নামবে, আমি ধরে খেয়ে ফেলবো রে। ধরে কি খেয়ে ফেল। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডালা ভাঙ্গে আর নিচে তাকায়। কেন তাকায় জানেননি? বেশি ডালা হলে তো নিতে পারবে না, যতটুকু আমি নিতে পারবো এতটুকু ভাঙবো। এইভাবে ভেঙ্গে ভেঙ্গে যখন ফেলেতেছে, আর তাকায় শেখ সাদি দেখছে জঙ্গলায় বাঘ বসে আছে, কাপ ধরে খেয়ে ফেলবো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, বাঘ তুই যখন বসে আছো, কামলা একটা পাইছি, আজকে যখন আসলাম বেশি করে ডালা নিব। এমনি শেখ সাদি ডালা আরো ভাঙতে ভাঙতে অনেক ভাঙছে, অনেক ভাঙ্গিয়া নিচে নামিয়া ওই ভাগকে ডাকিয়া হিংস্র পারি, আমি শ্রেষ্ঠ জাতি, তোদেরকে আমাদের খেদমতের জন্য বানাইছে রে। সুবহানাল্লাহ হইতেন না? ডেকে বলে, বাঘ রে, ওরে বাঘ, তোরে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য। আমি শেখ সাদি অনেক ডালা ভাঙছি রে বাঘ, তাড়াতাড়ি আমিও নিমু, তুইও বাড়িতে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলে না? আপনি কুত্তা দেখলে 3 পান্তে, হ্যাঁ, বাঘ রে কয় আমার বাড়িতে ডালা নিয়ে যেতে, আর হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে না? আর জোরে কই না সা। বাঘ যখন দাঁড়িয়ে গেল, মাথা নত করে ফেলল, ডালা উঠাইতে উঠাইতে বাঘের পিঠের উপর বুঝাই করে দিল। শেখ সাদিও কিছু নিল, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কিছু নিলেন। বাঘকে বললেন, তুমি আমার বাড়ি চিনো নি? বাঘ শেখ সাদি, নিশ্চিত আমি তোমার বাড়ি চিনি, বাড়ির ঘাটা পর্যন্ত লাকড়ি পৌঁছায়া দিব। আরে আল্লাহর ওলি, তারা কি আল্লাহ, যার বাঘে লাকড়ি পৌঁছায়, বাঘে কি লাকড়ি পৌঁছায়, তারা তো আত্মসমর্পণ করেছে। সব প্রাণীরা খেদমত করেছে। ওই চোররা গিয়েছিল এক অলির দরবারে, মরিদ হবে তওবা করুন, বাড়ি আছেন, বেগম সব খুব গরম, আর মানুষ হয়েছ
এরা কো সর্বনাশ, যে মহিলা আর মুড়ি দেওয়ার দরকার নেই। সামনে যেয়ে দেখি ওই পিসাব বাঘের পিঠে সোয়ার হয়ে আসতেছে। ঝাগা উনি কই যাও? আসছিলা না? আসছিলাম। যে সর্বনাশ করে, কয় দেখো আমি ইচ্ছা করলে 3 তালাক দিয়ে বিদায় দিতে পারি, বেশি সময় লাগবে না, আমি বিদায় দিতে পারি 3 তালাক দিয়ে। কিন্তু আমি দেখলাম আমি তাকে ছেড়ে দিলে সে আরেক জায়গায় বিয়ে বসবে, আমার মতন আরেকটা ভাইকে কষ্ট দেবে। আমি চাই না আরেক ভাই কষ্ট করুক, আমি কষ্ট করি। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কয়। আল্লাহ জঙ্গলের ভাগরে কয় এটা ঘরে অশান্তি পায়, তোরা শান্তি দিস, যেন বাঘে হেল্প করি, সহযোগিতা করি, সান্ত্বনা দান করি। আরো জোরে বলে, জোরে বলে। বন্ধুরে আমার, এখানে বসছেন, কান্নার জায়গা, কান্দেন। আজকে হাসার জায়গা না, কান্নার জায়গা। বাবাজি কানতে কানতে আল্লাহর ওলিগণ ওলি হইছে। বাবাজি যত বুজুর্গ হয়েছে, কানতে কানতে বুজুর্গ, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলি তারা হইছে। আল্লাহর ওলি হয় এত সহজ নয়। যে যত বেশি কেঁদেছে রে, তার দপ্তর আল্লাহর দরবারে তত উপরে উঠে গেছে। এখন তো আর কান্নার সময়। মানুষ হাসতেছে, মস্কারি করতেছে, বেড়াচ্ছে, খাচ্ছে, ঘোরাচ্ছে, ঢ্যান ঢ্যান টেন টেন করে চলতেছে। গজবের ফেসবুক চলছে, কথা হয় না? হ্যাঁ, কত বেটার বউ গেল ফেসবুকে, কত বেটার ইজ্জত গেল, সম্মান নিল গজবের ফেসবুক। কথা বলে ঠিকই না? চোখের পানি ছেড়ে কান্দেন, কান্নাকাটি করা ভালো, এটা কান্নার জায়গা। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, তোদের জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে ছেড়ে জিন্দিগি কাটাও রে। যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে জিন্দিগি কাটাইতে পারো, মরতে দেরি, কবরে হাসি দিতে দেরি হবে না রে। আরো জোরে বলে। আর এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও রে, টাট্টার মস্কারির জিন্দিগি বানাইলে মরার পরে এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। পাথর কান্দে, মানুষ হইয়া আমরা কান্দি না। পাথর কান্দে, মানুষ হইয়া আমরা কান্দি না। অন্য প্রাণীরা কান্দে, আমরা মানুষ হইয়া কান্দি না। পাহাড় কান্দে, পাথর কান্দে জাহান্নামের ভয়ে। আল্লাহ কো মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবো। পাথর জাহান্নামের ভয়ে মুসা নবী যায়, দেখে মানুষের মতন কান্নার আওয়াজ। উনি বলে কি দেখি, কেন তো বাড়ি নাই, ঘর নাই, কে কান্নাকাটি করতেছে? উঠিয়ে দেখে পাথরের পাহাড় কান্নাকাটি করতেছে। পাথরের পাহাড় কি? পাহাড় আবার 2 প্রকার, এক প্রকার পাহাড় জিন্দা, আর এক প্রকার পাহাড় মুর্দা। এক প্রকার পাহাড় জিন্দা, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, পানির ঝর্ণা জারি হয় জিন্দা পাহাড় থেকে। নবী বলেন এই ঝর্ণার পানি পাথরের কান্নার পানি। জাহান্নামের ভয়ে পাথর কাঁদতে কাঁদতে তার পাহাড় দিয়ে পানির নহর জারি হয়ে যায়। আরো জোরে বলে। জিজ্ঞাসা করলেন, ওরে পাথর, কি জন্য তুমি কাঁদো রে? পাথর ডেকে বলে, আল্লাহ বলেছে মানুষ আর পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবে, এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্দি। আল্লাহ মুসা রে জানিয়ে দাও, ওই আমি আল্লাহ তার পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছি। পাথর যদি কান্না করে জাহান্নাম হারাম করতে পারে, আমরা পারবো না? কথা রেখা না, পারবো না, পারবো না। কিছুদিন পরে নবী দেখেন আবার পাথর কান্দে। বলেন, এই পাথর কি জন্য তুমি আবার কান্দো? তোমার জন্য তো জাহান্নামের আগুন হারাম হারাম হয়ে গেছে রে পাথর, কি জন্য তুমি কান্নাকাটি করতেছ? পাথরকে আমি জানতাম না কান্না দে আল্লাহ এত বেশি পছন্দ করে। আমি পাথর জানতাম না কান্নাকাটি দে আল্লাহ ভারী পছন্দ করে।
আমি এতদিন কাঁদছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে খুশি আর রাজি করার জন্য রে। আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো মালিককে খুশি আর রাজি করার জন্য। আমরাও কাঁদবো, চোখের পানি ছেড়ে কাঁদবেন। যত বেশি কান্না করবেন তত আপনার দাম বেড়ে যাবে। তবে জীবনভর স্মরণ রাখবেন, চোখের পানি যদি এসে যায় টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না, টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না, চোখের পানিটা গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবেন। কেন জাননি? তোমার চোখের পানি আমার আল্লাহর কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রাখি। কিয়ামতের দিন জাহান্নাম আসবে মানুষকে ধরার জন্য। নবী বলবেন ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, আল্লাহ নবী বলবেন আল্লাহ জাহান্নাম আটকাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নাম তোমরা আটকাও। 70,000 শিকল লাগানো হবে, জাহান্নাম আটকানো যাবে না। নবী বলবেন আল্লাহ জাহান্নামটা আটকাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কিছু পানি হাতে দিয়ে বলবেন জাহান্নামে নিক্ষেপ করে দাও। তখন জাহান্নাম পাছনের দিকে ভাগা শুরু করবে, ভাগিয়া চলে যাবে। আল্লাহকে ফেরেশতারা বলবে আল্লাহ এটা কি আইনুল হায়াতের পানি, আবে হায়াতের পানি নাকি, জমজমের পানি নাকি, কাউসারের পানি নাকি, জান্নাতি পানি নাকি? এটা দুনিয়ার কোনো দামি না, আখিরাতের জান্নাতের দামি পানি। আল্লাহ বলবেন এ ফেরেশতা, এটা দুনিয়ার জমজমের পানি না, জান্নাতের কাউসারের পানি না, আইনুল হায়াত আবে হায়াতের পানি না রে, না না না, দুনিয়ার কোনো সাধারণ পানি না। এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আমি জমা রেখেছি। এত বেশি চোখের পানির পাওয়ার, জাহান্নাম পাছনের দিকে ভাগবে। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেন কাঁদবো, ইশকের পাগল হব, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন বিলীন করে দিব। এটি ইশক, এটি মহব্বত। কথা বলেন না। পীর মানেন, পীরের আদব, পীরের পথ, পীরকে ভালোভাবে মানতে হবে। অনেক আছে মরিদ হয়েছে খবর নাই, কই গেছে কইছে, হ্যাঁ আছে না? পীর সাহেব এক দেশে হে এক দেশে গান গায়, জিগে লেখো অমুকের মরিদ। স্কুলে ভর্তি হয়ে যদি স্কুলে ক্লাস না করে, যদি আমি স্কুলে পড়ি ওইবনি বলে আমি পূজা পড়তেছি ওয়ানো আজকে 10 বছর, হ্যাঁ তো ইতালের ফল লইব। অবশ্যই ক্লাস করতে হবে, ক্লাস অতিক্রম করতে হবে, পরীক্ষা দিতে হবে। ঠিক পীরের দরবারে মুরিদ হইছেন, আসবেন, বসবেন, কথা বলবেন এবং পরিবর্তন করবেন, জিকির করবেন, তাহলে আপনার সাধনা। এখন এই চর্চা নাই, কমে গেছে, ভণ্ড বেড়ে গেছে না, হ্যাঁ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। জিকির করতে করতে গেলাম, পীরের দরবার থেকে আইলাম, আর কোন সম্পর্ক নাই। এমন হলে হবে নাকি? এমন হবে? অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে, আসতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, তারা সান্নিধ্যে যেতে হবে। কারণ এক নজরে তার পরিবর্তন ঘটতে পারে। আমাদের নফসকে জান্নাতে যাওয়ার উপযোগী করে। যেমনি জমিনে যদি কোনো চাষ করতে হয়, জমিনের মাটি উপযোগী করতে হয়। আপনি এমনি যদি এখন দান বাইন করে হবে নি, জোরে কম বলে যে উনা দান করে লাই, হ্যাঁ দান করতাম যে একটা হল্লিত জাগা মতে জানিয়া বুঝিয়া যেটা দরকার সেটা করতে হবে। আমার জমিনকে উপযোগী করতে হবে, জমিনকে কি উপযোগী, কারণ এটা হলো আমার বটি, আছে কি রুহ। রুহুর কাম হলো সোজা থাকা, দেহের কাম হলো ফাতারে ফাতারে যাওয়া। দেখবেন গাড়ির ইঞ্জিন যদি ডিস্টার্ব হয়ে যায়, বডি খালে পড়ে যায়, বডির কাম হলো খালো পড়ে। এই সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো তত সোজা। আপনি কইতে পারেন যে এটা 3 চাক্কা, 2 চাক্কা পারে, 3 চাক্কা পারতাম, ওইটা দেখো কোনাকুনি কোনাকুনি ধরবে কিনা। আপনি একটা ফেডেলটা দেখেন, এটা কোনাকুনি মারবে, মানে এটা বডির কাম খালে যাবে। বডির কাম কি
চলে যাও। আমাদের বডি চায় জাহান্নামে চলে যাও, রুহ চায়, কিন্তু বডি যদি সবল হয়, রুহ যদি দুর্বল হয় তখন তো পারবে না। ইঞ্জিল যদি দুর্বল হয়, বডি সবল হলে যেমন ব্রিজে উঠতে পারবে না, আপনার রুহ দুর্বল হলে জান্নাতে যেতে পারবে। এই জন্য রুহকে উপযোগী করতে হবে, আপনার নফসকে উপযোগী করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, আত্মাকে পরিষ্কার করতে হবে। কুস্বভাব সুস্বভাব। আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, জাকাত করতে পারেন, ইবাদত করছেন, কিন্তু এমন কুস্বভাব আপনার মধ্যে আছে যেটা আপনার নিজেরও জানা নাই। এই কুস্বভাবের কারণে এক নেকি কোনো কাজে আসবে কি আসবে না। তখন ভালো মানুষের সান্নিধ্যে গেলে কুস্বভাব প্রকাশ পায়। একজন ব্যক্তি এক পীরের কাছে গিয়েছেন, মুরিদ হবেন, বেটা হলো নবাব। কি এক নবাব বেটা মুরিদ হইছে। পীর সাহেব কয়, তুমি আমার দরবারে 40 দিন থাকতে হবে খানকায়। কয়দিন? জোরে কোন কয়দিন? 40 দিন। তবে ও বলতেছে আমি তো বাড়িতে কিছু আনি নাই। চিঠি লেখো, তবে চিঠিতে পাঠাইবা আমাকে দেখে পাঠাই। চিঠি পীরের কাছে নিয়ে দিছে, লেখছে আমি হুজুরের কাছে মুরিদ হইছি, 40 দিন খানকায় থাকতে হয়, এই জন্য আমার কাপড় চোপড় টাকা পয়সা কিছু পাঠাও। তবে খবরদান বিবি, কম দিও না। যদি কম দাও মানুষকে বল নবাবের বাড়ির থেকে এত কম হইল, এত কম আসলো। পীর সাহেব দেখলো এর রোগে ধরছে, নবাবের রোগে। কে রোগে? এরকম বহু লোক আছে, হজ করছে, জাকাত দেয়, ইবাদত করে, কিন্তু নবাবের রূপ ভিতরে আছে, নিজেও জানে। কথা বলেন আছে কিনা? তাহলে ইবাদতটা কোনো কাজে আসলো না, নিজে ধরতে পারবে। উনি বলেন ঠিক আছে চিঠি পাঠিয়ে দাও। বলো নবাবকে বললো, নবাব সাহেব তোমার কাজ কি জানো নি খানকার? কি কাজ? 40 দিনের ভিতরে যত লোক আমার খানকায় আসবে প্রত্যেকের জুতা সোজা করে দেওয়া দায়িত্ব তোমার। নবাবগিরি আসেনি? আর নবাবের নবাবী আছে না? গেছে? গেছে। তখনই নবাবী যাওয়ার কারণে জান্নাতের উপযোগী হয়ে যায়। আর আপনি যদি সব করলেন, আপনার কুস্বভাব আগাছা ফেলে দিলেন না, আপনাকে নিবে না, তো জান্নাতে তো সুযোগ নয়। বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের থেকে আমার কথা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বুজুর্গির থেকে আদর্শ উত্তম। উনি বলেন দোকানের তালা খুললে বোঝা যায় কয়লার দোকান না স্বর্ণের দোকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। সাবধান দোকানদার, সাবধান, সতর্ক হতে হবে। আমার বুজুর্গি যেন কেউ চলে বলে কলে কৌশলে না নিয়ে যায়। আপনি টাকা ইনকাম করলেন, চুরে যদি নিয়ে যায়, বিবিকে বললে বিবি সফল স্বামী বলবেন, কম বলবে না, সফল বলবে। অবশ্যই টাকা কাজে লাগাইলে সফল, ঠিক আমল করে শেষে ধ্বংস করে দিবেন, সফলতা নাই। এই আমল নিয়ে কবরে গেলে সফলতা আছে। জোরে কোন আছে কিনা? আচ্ছা শিখতেন হুজুরের দাঁড়াইবেন। আমি তো অনেক দূর, ইনশাল্লাহ সুযোগ হলে ইনশাল্লাহ অবশ্যই নামাজ শিখবেন। সকলেই বয়স মানে দিন শিকার মধ্যে বয়স নেই, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হয়। আমি শিখতেছি, আমার মরণ পর্যন্ত শিখতে হয়। আমার ঘরে কিতাব আছে শত শত, কিন্তু এখনো তো কিতাব পড়া শেষ হয় নাই। এটা মনে করেন কিয়ামত, আমার কিয়ামত পর্যন্ত, আমার যে কিয়ামত মৃত্যু পর্যন্ত পড়লেও শেষ হবে নাকি? যেরকম হবে, কেউ যদি দাবি করে বেশি বোঝে, তাকে বৃদ্ধ আঙ্গুল উঁচু করে দেখাবা তুমি কিছুই বুঝো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকেরই জ্ঞানে আছে, আপনার না জানা আছে জানবেন, আমার অনেকটা না জানা আমি জানবো। আমার তো দরকার হলো উস্তাদের কাছে যায়, আপনিও একজন যে জানে জাননেওয়ালার কাছে যান, শিখবেন। লজ্জা না,
ওই দিনের কথা ভয় করে লজ্জা শরম দূর করবেন। যেদিন হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, ওই দিন লজ্জা কোথায় যাবে? ওই দিন সফল যেদিন মাথা উঁচু করে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজির আমরা যেন এদিকে লজ্জা শরম দূর করি। এই শরম কিছু না, যেই শরমে জাহান্নামে নেবে এই শরম বোধ করার দরকার নাই। যেই শরম না করলে জাহান্নামে যাবো, এই শরম। আমরা সকলে এদিকে সতর্ক থাকবো। মিথ্যা বলবেন না, গীবত করবেন না। মিথ্যাতেই কিন্তু গুনার জন্ম হয়। কি হয়? গুনার জন্ম। আর মিথ্যা যারা কয় হেরা আশা জানলো কইতে পারেনি, এরা সত্য জানলো বলতে পারে এরা আইতো না মুখ দিয়া। মিথ্যাবাদী মিথ্যাবাদী, এক মিথ্যা আরেকটা করবো, আরেকটা করবো, আরেকটা করবো, 100টা করবো, বাস্ট হয়ে যায়। কথা হয় না। এই জন্য মিথ্যা বলবেন না, গীবত করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। সুদটা গ্রাম এলাকায় এখন খুব বেশি প্রচুর। মা বোনরা আবার বেশি চালাকি বিষয়। আমি মা বোনদেরকে বলবো আপনার এদিকে সতর্ক হন। কার জন্য সুদ খান? এখন মরে গেলে 40 দিনের ভিত্তিতে আপনার স্বামী আরেকটা বিয়ে কথা হয় না, করবো কিনা? কার জন্য হারাম খাবা? আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, এগুলা বাদ দাও, জিকির আজকার করো, নিজের কলবে পরিচ্ছন্ন করো। সকলের জন্য দায়িত্ব, সকলের জন্য আত্মাকে পরিষ্কার করা আমাদের সকলের কি দায়িত্ব। একা একা নিজে নিজে পড়লে হবে নাকি? যে কোনো মুরব্বীর পাশে বসে সান্নিধ্যে করতে হবে, সান্নিধ্যে কি যেতে হবে। নিজে নিজে যদি ডাক্তার হওয়া যেত, এত মেডিকেল সায়েন্সের দরকার ছিল না। লাইব্রেরিতে বইয়ে ফেরে ইঞ্জেকশন কথা হয় না, জীবন শেষ করে দিবে। জীবন কি শেষ করে দিবে। ঠিক যদি কোরআন হাদিস নিজে নিজে পড়ে আলেম হওয়া যেত, লক্ষ লক্ষ মাদ্রাসার দরকার ছিল না। লক্ষ লক্ষ মাদ্রাসা দরকার ছিল? অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। যে জানেন না আপনারা, যারা আপনারা জাননেওয়ালার কাছে জানবেন, মানবেন, চলবেন, আপনার জন্য জান্নাত। 4 প্রকার ব্যক্তির জন্য জান্নাত। আল্লাহ বলছেন তোমরা আলেম হো জান্নাতে যাবা, নতুবা আলেমের ছাত্র হো জান্নাতে যাবা, নতুবা আলেমের কথা শোনো, যেমন আপনারা শুনতেছেন, পালন করতেছেন, আপনারা জান্নাতে যাবেন। 4, যদি এটাও সুযোগ হয় না, এমনও লোক আছে জেলখানায় আছে, এমন জায়গায় আছে কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ নাই, রাসূল বলেন তুমি দূর থেকে আলেমকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না। মনে করেন ভাইজানের পরিচয় নাই, ওই লোকটা দূর থেকে, ওই লোকটা ওনাকে চিনে, দূর থেকে ওনাকে ভালোবাসছে, ভালোবাসিয়া ওই লোকটা মরে গেছে। কিয়ামতের দিন উনি যখন জান্নাতের টিকিট নিয়ে যাবে, তখন ওই জাহান্নামীকে বলবে আল্লাহ তোর কি আছে? ওই যে ভালোবাসছে তারে, এই খুব আল্লাহ কিছু নাই, তবে তোমার রাসূল বলেছিল আলেমদেরকে ভালোবাসলো নাকি জান্নাত। আল্লাহ বলবেন যা জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়ায় থাক, তোর ওই লোক নিয়ে পাস দে। সুবহানাল্লাহ বলেন না। ওই লোক এখানে দাঁড়ায় থাকবে, তাকিয়া দেখবে যে জান্নাতি মানুষ যাকে ভালোবাসছে, বলবে হুজুর আমি তো আপনাকে ভালোবাসছি। উনি বলবেন আমি তো চিনি না। বলে হুজুর আমি এইভাবে ভালোবেসেছি। আপনারা বলেন আমি হলাম যে জান্নাতি হবে সে ভিআইপি পারসন, তার বললেই তার নাজাত হবে। আমার কারণে যে একজন জান্নাতি হয়ে যায়, ওই আলেম তখন আর দেরি করবে না, তার পক্ষে সুপারিশ আল্লাহ ধরবে। জোরে কম। ওই ভালোবাসা থাকার কারণে যে আমি আপনাকে ভালোবেসেছিলাম। এই জন্য আলেম হন, নতুবা আলেমের ছাত্র হন, নতুবা আলেমকে ভালোবাসুন, আলেমের কথা শুনুন। আপনার জীবন ভর আলেমদের কথা শুনবেন। আলেম ছাড়া সমাজ চলতে পারে না। যারা আলেম ওলামা আছেন, পীর মাশেখ ছাড়া সমাজ চলতে পারে? ইমামতি চলে? চলবো নেই। আমরা আলেম ছাড়া ইমামতি দিল হইব? একবারে দিছিল, এবারে শেষে সেজদা 2 সেজদা মারছে। বেটা হলো নামাজও তো কোনো ভুলিল না, সেজদা 2টা মারলা, এরকম বাতাস গেছিল, খিদা গেছে গিয়া। তা আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছেড়ে ছেড়া নামাজ পড়ে। যেন আমরা সতর্ক হই। আল্লাহ কবুল করো। জোরে করে আমিন।